হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, কালকে তো সরস্বতী পুজো চলে গেল, সেই উপলক্ষে কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম। সারাদিনই মোটামুটি শুয়েই ছিলাম, ভাবছিলাম বেরোবো কি বেরোবো না, কারণ পুজো তো করিনি। তো সেই জন্যই আর কি মনটা কেমন একটা করছিল। তারপরে ফাইনালি যাই হোক, মনটা ঠিকঠাক করে বেরিয়েছিলাম। তো সাজুগুজু করেছিলাম, হলুদ কালারের একটা শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে জানিও। আমার মতো কে কে আছো গো, সরস্বতী পুজো না করে ঘুরতে বেরিয়েছো সাজুগুজু করে? আমি কিন্তু পুজো করি আর না করি, প্রতি বছর ঘুরতে বেরোই। কারণ সরস্বতী পুজোতে ঘুরতে না বেরোলে না মনটা একটা কেমন যেন করে। তো যাই হোক, এবছর মনটা ভালো লাগছে, আবার খারাপও লাগছে, কি বলবো। আগের বছরের জন্য আর কি, আগের বছর সবাই মিলে একসাথে সরস্বতী পুজো করেছিলাম, একটা বৌদির বাড়িতে গিয়ে সারাদিন ছিলাম। তো সেই সব মিস করছিলাম। কালকে কিন্তু আমি একটু বিকেল করে বেরিয়েছিলাম, বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। আর আমার গলার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছো, আমার খুব ঠান্ডাও লেগেছে, আবার জ্বর এসছে, আবার মাথা যন্ত্রণা করছে। তারপরে ভিডিওর ভয়েসটা দিচ্ছি এই কারণেই, পুজো চলে গেলে পুজোর ভিডিও দেখতে আর ভাল লাগে না। তো যাই হোক, দেখো এখানে আমি একটু পুরনো স্মৃতিচারণ করছি। মানে আমি আগে স্কুটি চালাতে খুব ভালোবাসতাম, আর আমার স্কুটি ছিল আমাদের বাড়িতে আর কি। তো মানে অনেক বছর পর আমি স্কুটি চালাচ্ছি, একটু হাতটা একটু কাঁপছিল। তো যাই হোক, ফাইনালি মানে স্কুটিটা চালালাম, বেশ ভালোই লাগছিল। আর এই মাঠে তো মেলা বসেছে, দেখতেই পাচ্ছ। রাতের বেলা বেশি ভালো লাগবে দেখতে। আর এটা হচ্ছে আমার একটা বান্ধবীর স্কুটি। তো আমরা দুজনে মিলেই সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো ঠাকুর দেখা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমাদের। তারপরেই কিন্তু আমরা খুব সুন্দর একটা জায়গা চলে গেছিলাম। এই জায়গাটা এত সুন্দর, আর পেছনের এই ব্রিজটা তো আরও সুন্দর, কি বলবো। আর এখান দিয়ে না বাচ্চাগুলো হেঁটে হেঁটে যাচ্ছিল, সেই ভিডিওটা করা হয়নি। এত মানে সাহস ওদের, কি বলবো। আমার তো এই যে হেঁটে যাচ্ছিলাম, আর আমার বুকের মধ্যে না ধকপক ধকপক করছিল, মানে কি বলবো, মানে বুকটা কাঁপছিল, মানে মনে হচ্ছিল যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল, মানে মাথাটাও ঘোরাচ্ছিল। তো যাই হোক, আমি বেশি যাইনি, নিচে তাকালে আমার ভয় লাগছিল, সেই জন্য চলে আসলাম এই দিকটায়। তারপরে দেখো এই যে এখান দিয়ে হেঁটে যাওয়া যায়, এটাতে তাও একটু সাহস পাচ্ছিলাম, কিন্তু তাও বেশি দূর যাইনি, এইটুকুই। মানে ভয় লাগে কেন জানি না, আমার একটু উঁচু জায়গাতে উঠলেই ভয় লাগে। তারপরে জায়গাটা থেকে এই যে এইদিকে সূর্যটা এত সুন্দর লাগছিল, আমার তো খুব খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এইখানেই থাকি অনেকক্ষণ দাঁড়িয়ে। আর আমরা দুইজনে এখানে অনেকক্ষণও ছিলাম দাঁড়িয়ে, আমার খুব ভালো লাগছিল জায়গাটা। তো যাই হোক, এখন তো বাড়ি ফিরে যেতে হবে। তো বাড়ি ফেরার পথে দেখি এইখানে কত বড় একটা সরস্বতী ঠাকুর, দেখো। মানে আমি এরকম সরস্বতী ঠাকুর দেখিনি কখনো। আমাদের মানে এখানে 22 হাত কালী ঠাকুর হয় এত বড়, কিন্তু এত বড় সরস্বতী ঠাকুর হয় না। মানে সামনাসামনি কি বলবো, ঘাটটা কিরম উঁচু করে দেখতে হয়, মানে 3-4 তলা বাড়ি হয় না সেরকম টাইপের, এতটা বড় করেছে। তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, তোমাদেরকে তো জিজ্ঞেস করাই হলো না, তোমরা কে কে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছো, কোথায় কোথায় ঘুরতে গেছো, আমাকে কিন্তু কমেন্ট করে সবাই জানাবে। তোমাদের সরস্বতী পুজোটা কেমন করে কাটলো সেটাও জানিও। চলো তাহলে, এই যে রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে বাড়ি ফিরে যেতে হবে। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে।